হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। আমি রয়েছি তোমাদের সঙ্গে সুব্রত। তো বন্ধুরা, WBPSC দুটি নতুন আপডেট প্রকাশিত হয়েছে। আজকে আপডেটগুলি প্রকাশিত হলো। প্রথমত পিএসসি ফুড এসআই পরীক্ষা সংক্রান্ত আপডেট প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে পিএসসির আরও একটি রিক্রুটমেন্ট এক্সাম সংক্রান্ত আপডেট বেরিয়েছে। সমস্ত আপডেট তোমাদের পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো ভিডিওটি শুরু করি। আর তার আগে তোমাদের প্রত্যেকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ psc.wb.gov.in। তো এখানে আসার পর তোমাদের বাঁদিকে দেখতে পাচ্ছ হোয়াটস নিউ সেকশন রয়েছে। এখানে তোমাদের নিচে স্ক্রল ডাউন করে ভিউ অল অপশানে ক্লিক করতে হবে। ভিউ অলে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে। দেখো, নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, নতুন একটা পেজ ওপেন হয়ে গেল, যেখানে তোমাদের প্রথমেই বলা হয়েছে সাবজেক্টে অ্যান্সার কিস টু দ্য এমসিকিউ পেপার অফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার এক্সামিনেশন 2023, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 05/2023। এখানে তোমরা পাশে ডাউনলোড অপশান পেয়ে যাবে। এখানে ক্লিক করে কিন্তু অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো, বাঁদিকে নোটিশ নাম্বারটা মেনশন করা আছে, ডান দিকে ডেটটা উল্লেখ করা আছে। আজকের ডেট 28/2/2024। কি বলা হয়েছে? অ্যান্সার কিস টু দ্য এমসিকিউ পেপার অফ দ্য এক্সামিনেশন ডিটেলস অফ হুইচ আর প্রোভাইডেড ইন দ্য ফলোয়িং টেবল ইজ hereby published for information and guidance of candidates. They are advised to compare the answer keys with the question papers very carefully and indicate the test booklet series and the serial numbers question regarding which they had any doubt, if any, to the notice of the commission by accessing the link at https://psc.wb.gov.in and populating the relevant details between 01/03/2024 and 07/03/2024. Any incongruity reported after the aforesaid date would not be considered. তো বলা হচ্ছে তোমাদের এখানে পিএসসির মাধ্যমে যে রিক্রুটমেন্টটা ছিল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার এক্সামিনেশন 2023, এটা তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 05/2023 এবং তোমাদের ডেট অফ এক্সাম বলা হয়েছে 20 জানুয়ারি 21/2024 তারিখ তোমাদের এই এক্সামটা নেওয়া হয়েছিল। তো এই এক্সামটার তোমাদের কিন্তু এমসিকিউ পেপারের অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে পিএসসি। তোমরা এখান থেকে চেক করতে পারবে। তোমাদের এখানে কোশ্চেন বুকলেট নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, ABCD পরপর দেওয়া আছে এবং সঙ্গে দেখো কোন কোশ্চেনের কী অ্যান্সার, সেগুলো তোমাদের কিন্তু এখানে অ্যান্সার কি আকারে প্রকাশ করা হয়েছে আজকে, ঠিক আছে। অ্যান্সার কি ভালো করে চেক করে দেখে নেবে। অ্যান্সার কির মধ্যে কোনো অসামঞ্জস্য থাকলে, কোনো ভুল থাকলে তোমরা কিন্তু WBPSC-কে জানাতে পারবে। এই লিঙ্কের মাধ্যমে দেখতে পাচ্ছ পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া হয়েছে https://psc.wb.gov.in। এই ওয়েবসাইটকে তোমরা কিন্তু আগামী 1 মার্চ থেকে 7 মার্চের মধ্যে তোমরা কিন্তু সেই ভুলটা WBPSC-কে তোমরা জানাতে পারবে। ওকে, তোমরা যারা যারা এই এক্সামটা দিয়েছিলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার এক্সাম 2023, তোমরা অবশ্যই অ্যান্সার কিটা ডাউনলোড করে চেক করে নিও। এরপর দেখো তোমাদের WBPSC ফুড এসআই রিক্রুটমেন্টের আপডেট, এটি আজকেই প্রকাশিত হয়েছে। আজকে দৈনিক বর্তমান পত্রিকায় এই আপডেটটি প্রকাশিত হয়েছে। দেখো, বলা হচ্ছে 16-17 মার্চ খাদ্য দপ্তরে এসআই নিয়োগ পরীক্ষা। কি বলা হচ্ছে আমরা একটু ডিটেলসে দেখে নেব। দেখো, বলা হচ্ছে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর এসআই নিয়োগের পরীক্ষা দুদিন ধরে মোট 6 দফায় নেওয়া হবে। বিপুল সংখ্যক পরীক্ষার্থীর জন্য কোনো নিয়োগ পরীক্ষা এই প্রথম একাধিক দফায় করতে চলেছে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, বিপুল সংখ্যক পরীক্ষার্থীর জন্য কিন্তু নিয়োগ পরীক্ষা এই প্রথম একাধিক দফায় বা একাধিক শিফটে WBPSC নিতে চলেছে। তারপরে কি বলা হচ্ছে, এতদিন ক্লার্কশিপ, খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর নিয়োগ প্রভৃতির জন্য পরীক্ষা একদিনে এবং এক দফাতেই নেওয়া হতো। পরীক্ষা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এই ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এতদিন কিন্তু পিএসসি ফুড এসআই এবং সে সঙ্গে ক্লার্কশিপ পরীক্ষাগুলো কিন্তু একদিনেই এক দফায় নেওয়া হতো। তবে পরীক্ষা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কিন্তু এই ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। তারপর কি বলা হচ্ছে, সরকারি সূত্রের খবর, পরীক্ষায় নজরদারি ব্যবস্থা উন্নত করার জন্য আগের তুলনায় কম সংখ্যক পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। তো দেখতে পাচ্ছ যে আপডেটটি উঠে আসছে যে পরীক্ষায় নজরদারি ব্যবস্থা উন্নত করার জন্য আগের তুলনায় কম সংখ্যক পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। অর্থাৎ তোমাদের কিন্তু যে শিফটের একাধিক শিফটে পরীক্ষা নেওয়া হচ্ছে, এর ফলে কিন্তু
কম সেন্টারে এক্সাম নেওয়া হচ্ছে, ঠিক আছে। এরপরে কি বলা হয়েছে, নজরদারি ভালোভাবে করার পরিকাঠামো আছে, বাছাই করা হয়েছে এমন পরীক্ষা কেন্দ্রগুলিকেই, সেখানে 16 এবং 17ই মার্চ পরীক্ষা নেওয়া হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সমস্ত সেন্টারে কিন্তু পরীক্ষা হচ্ছে না, যে সমস্ত সেন্টারগুলোতে নজরদারি ভালোভাবে করা যাবে সেরকম সেন্টারগুলো কিন্তু বাছাই করা হয়েছে পরীক্ষা কেন্দ্র হিসাবে, ঠিক আছে, এবং সেখানে কিন্তু তোমাদের এক্সামটা নেওয়া হবে। তারপরে কি বলা হচ্ছে, লিখিত পরীক্ষার জন্য সময় বরাদ্দ 1.5 ঘন্টা, মাল্টিপল চয়েস কোশ্চেন MCQ এর উত্তর দিতে হয় ওই দুদিন সকাল 9:30 থেকে বিকাল 5টা পর্যন্ত, প্রতিদিন মোট 3 দফায় পরীক্ষা নেওয়া হবে। 2রা মার্চ থেকে পিএসসির ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীরা অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তখনই পরীক্ষার্থীরা জানতে পারবেন কোন দিন, কোথায় এবং বেলা কটার সময় তাকে পরীক্ষায় বসতে হবে। খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পরীক্ষায় প্রার্থীর সংখ্যা প্রায় 12 লক্ষ। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে জানানো হয়েছে যে পিএসসি ফুড এসআই কিন্তু চাকরি প্রার্থীর সংখ্যা 12 লক্ষ চাকরি প্রার্থী কিন্তু ফর্ম ফিল আপ করেছে পিএসসি ফুড এসআই পরীক্ষার জন্য। এবং তোমাদের 2 মার্চ থেকে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে, সেখানে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে চেক করতে পারবে যে তোমাদের কোন শিফটে পরীক্ষা, কোন ডেটে, কোন ভেন্যুতে বা কোন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা পড়েছে। ওকে বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করো যে দাদা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে যুক্ত হব। তো দেখো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া কিন্তু খুবই সহজ। তোমার ফোনে যদি টেলিগ্রাম অ্যাপটা থাকে, তোমরা সেই অ্যাপে গিয়ে সার্চ করবে কেরিয়ার উইজডম লিখে, CARER একটা স্পেস দিয়ে WISDOM, যেমনটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম সেম নামে কিন্তু রয়েছে। এটা সার্চ করবে, করার পর এরকম একটা লোগো দিয়ে আমাদের চ্যানেলটা শো হবে এরকম। তো সেখানে তোমরা নিচের দিকে জয়েন বাটন পেয়ে যাবে, ঠিক আছে, JOIN। এই জয়েন বাটনে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে। সেই সঙ্গে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে তোমরা একটা লিঙ্ক পাবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এরকম জয়েন বাটন পেয়ে যাবে। তো সেখানে কিন্তু তোমরা জয়েন বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে। তোমরা এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু সমস্ত রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশনগুলো এবং ভিডিও লিঙ্ক তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের পিএসসির ফুড এসআই এক্সামের সিলেবাসটা আরও একটু বলে দিই। তোমাদের পিএসসি ফুড এসআই কিন্তু 2টি পার্ট থেকে কোশ্চেন আসে। প্রথমত কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে থেকে তোমাদের 50টি প্রশ্ন, 50 নাম্বার থাকবে, ঠিক আছে। আর তোমাদের অ্যারিথমেটিক 10th লেভেল, মাধ্যমিক লেভেলে তোমাদের অ্যারিথমেটিকের প্রশ্ন আসবে, যেখানে তোমাদের 50টি প্রশ্ন, 50 নাম্বার, ঠিক আছে। এভাবে তোমাদের টোটাল 100 নাম্বারের পরীক্ষা নেওয়া হবে। প্রত্যেকটা প্রশ্নই তোমাদের কিন্তু MCQ টাইপ হবে। আর তোমাদের এখানে নেগেটিভ মার্কিং থাকবে 1/4 করে, তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। অর্থাৎ 4টি প্রশ্নে ভুল উত্তর করলে তোমরা 1 নাম্বার কম পাবে, মাইনাস হয়ে যাবে 1 নাম্বার করে, ঠিক আছে। আর সেই সঙ্গে তোমাদের যে 6টা শিফটে এক্সাম হচ্ছে এবার, তো অনেকেই প্রশ্ন করছিল যে 6টা শিফটে পরীক্ষা হচ্ছে, তাহলে কি পরীক্ষার যে মার্কস সেটা কি নর্মালাইজ হবে ব্যালেন্স করার জন্য? তো তোমাদের প্রত্যেকেই জানিয়ে রাখি, তোমাদের কিন্তু WBPSC ফুড এসআই পরীক্ষায় মার্কসের কোনো নর্মালাইজেশন হবে না। তোমরা যেমন পরীক্ষা দেবে, যার যেমন মার্কস হবে সেটাই কিন্তু ফাইনাল মেরিটে অ্যাড হবে। ওকে, কোনো রকম নর্মালাইজেশন হচ্ছে না।